হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য দুইটা বড় আপডেট নিয়ে চলে এসেছি। প্রথম আপডেট হচ্ছে যে আমি কালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম প্রায় 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট পেশ করা হচ্ছে পরবর্তী অর্থ বছরের জন্য। সেখানে পে স্কেলের জন্য বরাদ্দ থাকতে পারে বলেই কিন্তু খবর চাউর হচ্ছে। সে রিলেটেড সর্বশেষ কি আপডেট পেয়েছি, কবে নাগাদ এই বিলটি পাস হতে পারে, পে স্কেলের বিষয়ে এখানে উল্লেখ থাকবে কিনা সেটা সম্পর্কে কি জানতে পেরেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আর একটা বিষয় সম্পর্কে জানাবো, আমরা জানি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, যেটা আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে রয়েছেন আমাদের আব্দুল মালেক ভাই, তিনি কিন্তু একটা কর্মসূচি দিয়েছিলেন যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর হচ্ছে পে স্কেলের জন্য স্মারকলিপি। সে নিয়ে কি আপডেট রয়েছে, এ নিয়ে অনেক বড় সাড়া পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রীর কাছে কি যে পৌঁছালো স্মারকলিপি, প্রধানমন্ত্রী কি পে স্কেল নিয়ে কোনো কিছু বলেছেন, সে সকল বিষয় জানবো এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই আজকের আপডেটগুলো। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে 2 সেকেন্ড সময় নিব। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ফটো কার্ড রয়েছে। আমার এই ভিডিও যারা দেখেন তার প্রায় 70% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে জানাতে চাই যে ভিডিও যখনই আপডেট পাই ভিডিও বানিয়ে একজনের মাধ্যমে এডিট করিয়ে সেটি আপলোড করানো, থাম্বনেল ক্রিয়েট করা, সকল কিছু একটি কষ্টকর কাজ। কিন্তু আপনারা যখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটা নোটিফিকেশন পেলেই কিন্তু আমার মন ভালো হয়ে যায়, আমার কষ্ট করার প্রবণতা আরো বেড়ে যায়। আমি চেষ্টা করি যখনই কোনো আপডেট পাই সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তাই বলবো দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর ঘন্টা আইকনটি, পাশের ঘন্টা আইকনটি টিপে দিবেন। তাহলে প্রত্যেক দিনের আমি যে পে স্কেলের আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিই সেটি যখনই ভিডিওটি ছাড়বো আপনার কাছে চলে যাবে। ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ চাইলে কিন্তু পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হতে পারে। তো আমরা সকলে আলহামদুলিল্লাহ লিখবো এবং পে স্কেল নিয়ে যৌক্তিক মন্তব্য লিখবো। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই আজকের আপডেটটা। বিশ্বের এমন দেশ রয়েছে মূল্যস্ফীতি কমানোর জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দেওয়া হয়। এমনই কাজ হয়েছে ভেনিজুয়েলায়। আপনি এখানে একটা দেখতে পাচ্ছেন ফটো কার্ড রয়েছে, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে ভেনিজুয়েলায় পে স্কেল বাস্তবায়নের জন্য হচ্ছে আপনাদের হচ্ছে সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে দিয়েছে। কিন্তু উল্টো আমাদের বাংলাদেশে যখনই সরকারি চাকরিজীবীদের জন্য একটি পে স্কেলের কথা উল্লেখ করা হয়, তখনই কিন্তু দেখা যায় যে সরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীদের জন্য মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে এই দিকে কিন্তু সবাই ইঙ্গিত করে, কিন্তু আমরা মোটেই সেটা ভাবি না। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি থেকে সরিয়ে আনতে হবে এবং পে স্কেলে যত সময় বাস্তবায়ন করতে হবে। প্রথম আপডেটে আমরা জানবো যে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু একটি কর্মসূচি চালু করেছিলেন। সেটি হলো যে 9 এপ্রিল পর্যন্ত আমাদের বাংলাদেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা। সেই কার্যক্রমটি কিন্তু অনেক বড় সাড়া পাওয়া গিয়েছে। অনেক জেলা থাকায় দেখা গিয়েছে অনেক জেলার মানুষজন একটু দেরি করে কার্যক্রম শুরু করায় দেখা গিয়েছে যে এখনো সবগুলো জেলা থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি বা জেলা প্রশাসক থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি কিন্তু পাঠানো সম্ভব হয়নি। এই কার্যক্রমটি আরো একটু বাড়িয়ে নেওয়ার জন্য 12 এপ্রিল থেকে 16 এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 16 এপ্রিল পর্যন্ত আমরা সময় নিয়ে যে সকল জেলা রয়েছে আপনি একটু খোঁজখবর রাখবেন, আপনার জেলায় যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা একসাথে হয়ে জেলা প্রশাসক বরাবর প্রধানমন্ত্রীর জন্য কিন্তু একটি স্মারকলিপি পাঠাতেই হবে। আমাদেরকে সকলকে জানাতে হবে প্রধানমন্ত্রীর কাছে যে সে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন শুরুর আগে, এবং বিএনপির কিন্তু মূল ইশতেহারে ছিল, মূল ইশতেহারে উল্লেখ ছিল যে পে স্কেল তারা বাস্তবায়ন করবে এবং যত সময় করবে। দীর্ঘ 11 বছর হয়ে গিয়েছে, আমরা মনে করি যত সময় অবশ্যই চলে এসেছে এবং এখন বাস্তবায়ন করাটাই সব থেকে ভালো হবে। এজন্য আপনারা সেটা মনে করেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এখন আমরা সেকেন্ড আপডেটে চলে আসবো, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট রয়েছে পরবর্তী অর্থ বছরের জন্য। এবং যদি আমি আগের বছর অর্থাৎ এই অর্থ বছরের সাথে তুলনা করি তাহলে সেটা হচ্ছে প্রায় 7,90,000 কোটি টাকার কাছাকাছি। প্রায় আপনি দেখতে পাচ্ছেন এখানে 1,10,00,000 কোটি টাকার একটা ব্যবধান রয়েছে। এই ব্যবধানই কিন্তু আমরা মনে করছি যে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করার একটি প্রথম ধাপ। আপনি জানেন যে পে স্কেল বাস্তবায়ন করতে প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি প্রয়োজন হবে পুরো অর্থ বছরে। কিন্তু আমরা জানতে পেরেছি নতুন সরকার কিন্তু ধীরে চলো নীতিতে চলছে। তারা একবারে হচ্ছে রাজস্ব খাতে বা রাজস্ব আয়ের যেহেতু কম, আমাদের রাজস্ব খাতটাতে বেশি চাপ যেন না পড়ে, এজন্য তারা সরকার পরিচালন ব্যয় যে রয়েছে সেখানে যেন চাপটা বেশি না পড়ে, এজন্য কিন্তু তারা ধাপে ধাপে বাস্তবায়নের কথা ভাবছে পে স্কেলটি। সেখানে প্রথম ধাপে হয়তো বেসিক দিয়ে শুরু হতে পারে। সরকারি চাকরিজীবীর তাদের যে বেসিকটুকু রয়েছে, অর্থাৎ আমাদের যে পরবর্তী পে স্কেলটি আসবে, নবম পে স্কেলের যে বেসিকটুকু রয়েছে, সে বেসিকের সুযোগ সুবিধা আমরা পরবর্তী অর্থ বছর অর্থাৎ 2026 সালের জুলাই থেকে হয়তো পেতে পারি। এর জন্য হয়তো বাকি 6 মাসের জন্য আমরা শুধু বেসিক পাবো এবং পরবর্তী 6 মাসের পরে অর্থাৎ 2027 সালের জানুয়ারি থেকে হয়তো আরো কিছু সুযোগ সুবিধা অ্যাড হবে এবং 2027-28 অর্থ বছর অর্থাৎ 2027 সালের জুলাই মাস থেকে হয়তো সকল সুযোগ সুবিধা আমরা পে স্কেলে পেতে চলেছি। এমন ভাবেই কিন্তু আগাচ্ছে। আমরা যতটুকু ইনসাইডার নিউজ পেয়েছি পে স্কেলের জন্য এমনই নিউজ পেয়েছি।
এই জন্য আমরা আশা করব যে পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হতে চলেছে। আপনারা যে যেখান থেকে রয়েছেন সোচ্চার হবেন, একটা ফেসবুকে একটা পোস্ট করতে পারেন, একটা পোস্টে কমেন্ট করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওর লিঙ্কে কমেন্ট করতে পারেন পে স্কেলের জন্য। আমরা সকলে পজিটিভ মতামত দিব, তাহলে কিন্তু এই বিষয়টি আরো ভালোভাবে সারা দেশের মানুষের কাছে পৌঁছাবে এবং পে স্কেলটি কিন্তু খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নেক্সট আপডেট পাওয়া পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী আপডেট পেলে সেটি আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।